তোমার আদিবাণী বহিছে তব আনন্দে, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে, প্রথম আদি তব শক্তি আদি পরম জগ। নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন বাজে সকাল 6:30 মতো। সূর্যের আলো এসে ঘরের মেঝেতে পড়েছে আর বাইরেটা খুব সুন্দর লাগছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর আমরা এখন আছি বর্ধমানে। চলুন আজকের ব্লগটা শুরু করি বর্ধমানের এই ফ্ল্যাট থেকে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কোকিলের ডাক। সকাল সকাল এই বারান্দায় এসে দাঁড়ালে না অনেক পাখির ডাক শোনা যায়, অনেক সুন্দর সুন্দর পাখিও দেখা যায় এখানে। যেহেতু এখানে চারপাশে এত গাছগাছালি যে অনেক রকম পাখি এখানে সকালবেলা এখানে আসে। কিচেনে চলে এসেছি, সকালের চা বসাতে হবে। ইন্ডাকশনে যেহেতু আমি রান্না করি, ইন্ডাকশনে চা বসিয়ে দিয়েছি। আর এই 1 কাপ চা নিয়ে আমাদের যে ফ্ল্যাটের ব্যালকনি আছে সেই ব্যালকনিতে বসে চা খেতে আমার কিন্তু দারুণ লাগে। আমি ঘন্টার পর ঘন্টা এই ব্যালকনিতে বসে সময় কাটিয়ে দিতে পারি। আর সকালবেলাটা গাড়ির আওয়াজ কম, মানুষজনের যাতায়াত কম, রাস্তাগুলো ফাঁকা, খুব আস্তে কিছু গাড়ি বা টোটো চলছে, মানুষজন হাঁটাহাঁটি করছে সকালবেলা। চলুন কালনা রোডের ওপর থেকে দাঁড়িয়ে কেমন লাগে ফ্ল্যাটটা একবার আপনাদের দেখাই। ওপর থেকে সেকেন্ড ফ্ল্যাটটা দেখছেন, ওটা আমাদের, ওটা 5th ফ্লোর, মানে 6 তলা। কিন্তু নিচটা তো গ্যারেজ আছে, গ্যারেজের ওপরে 6 তলা। আর এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে, মানে 24টা ফ্যামিলি এখানে থাকে। এই ফ্ল্যাটটা কিন্তু বাইরে থেকে দেখতে ভীষণই সুন্দর লাগে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। হোয়াইট আর পিঙ্কের কালারটা কম্বিনেশন ভীষণ সুন্দর লাগে দেখতে। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। সকাল সকাল তারপরে চলে এসেছি মাছের বাজারে। আর এখানে ফ্রেশ মাছ বিক্রি হচ্ছে আর সমস্ত মাছ জ্যান্ত। কি সুন্দর লাগছে দেখতে, কত ভ্যারাইটিস অফ মাছ এখানে রয়েছে। কোন মাছটা ছেড়ে কোন মাছটা নেব কিছুই বুঝতে পারছি না। তো নিয়ে নিয়েছি আমরা কলই মাছ, আর তার সাথে আমরা এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এত ফ্রেশ না মাছগুলো, দেখেই নিতে ইচ্ছে করে। এখানে মাছ ওনারা কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছেন আর তারপরে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনি বাড়ি নিয়ে গিয়েও কাটতে পারেন। তো আমরা নিয়ে নিয়েছি আমাদের আজকের মতো যা দরকার। এবার যাব একটু সবজি বাজারে। এখানে এক মাসি বিক্রি করছে কচুর শাক, 1 প্যাকেট হচ্ছে 10 টাকা, কেটে পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে দেখুন কত ফ্রেশ শাকসবজি বিক্রি হচ্ছে, আশেপাশে গ্রাম থেকে নিয়ে আসে। এটা হচ্ছে কালনা গেট, যার নামে এই রোডটার নাম হয়েছে কালনা রোড। আর এখান দিয়ে সমস্ত দূরপাল্লার ট্রেন যায়, ব্ল্যাক ডায়মন্ড, নিউ জলপাইগুড়ি, বন্দে ভারত সমস্ত ট্রেন এখান দিয়ে পাস করে। এখন গেট বন্ধ, মালগাড়ি যাচ্ছে। মালগাড়ি কতক্ষণে যাবে তার ঠিক নেই। আর সবাই ওয়েট করছে কতক্ষণ লেভেল ক্রসিং খুলবে আর সবাই এপার থেকে ওপারে যাবে। ওপারে গিয়ে কার্জন গেট যাওয়া যায়। চলে এসেছি ফ্ল্যাটে, এখন ওপরে যাব। ওপরে গিয়ে আবার তো রান্না বান্না করতে হবে, করে তারপরে আবার বিকেলে একটু বেরোবো ভাবছি। তো চলুন ওপরে যাই। আজকের লাঞ্চ রেডি। এখানে হচ্ছে কলমি শাক ভাজা, লাউ চিংড়ি, তার সাথে আছে আমরা যে ফলই মাছ কিনেছিলাম সেটা দিয়ে পাতলা কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছিলাম। ফলই মাছে পাতলা ঝোলই ভালো লাগে। এটা একটা কচুর শাক আছে মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে আমের চাটনি। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখন সন্ধ্যে 7টা মতো বাজে আর আমরা একটু এসেছি কার্জন গেটে টোটো করে। আর এই টোটো ভাড়া কার্জন গেটে আপনি যদি রিজার্ভ করে আসেন কালনা গেট থেকে তাহলে নেবে 50 টাকা। আর যদি একসাথে 4 জনে আসেন তাহলে নেবে 10 টাকা প্রতিজনে। তো কার্জন গেটে চলে এসেছি এখন আমরা। আর এই সামনে কার্জন গেট দেখা যাচ্ছে।
লর্ড কার্জন দ্বারা প্রতিস্থাপিত এই কার্জন গেট। কার্জন গেটে ঢোকার মুখেই বাঁদিকে যে দোকানটা দেখবেন, রামপ্রসাদের লস্যির দোকান। এটা কিন্তু বর্ধমানে খুবই বিখ্যাত একটা লস্যির দোকান, আর প্রচুর ভিড় হয়। মানুষ একদম দেখুন লস্যি খাওয়ার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। অনেক রকমের লস্যি এখানে পাওয়া যায়। আমরা প্রথমে নিলাম সল্টেড লস্যি, তারপরে নিলাম মালাই লস্যি। কার্জন গেটের ভেতরে ঢুকে রাস্তা দিয়ে হাঁটলে দুপাশে অজস্র দোকান রয়েছে। জামা কাপড়, জুতো, কসমেটিক্স, বই, কিছু বাকি নেই, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আর এই যে মেইন রোডটা দেখছেন, এই মেইন রোডটা তিন দিকে তিনটে রাস্তা চলে গেছে। ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে তেঁতুলতলা বাজার। আমরা যে বর্ধমানের মিহিদানা সীতাভোগের কথা বলি, যেগুলো আমরা বর্ধমানে আসলে ভাবলি যে কোনো দোকান থেকে কিনলেই পাওয়া যাবে, কিন্তু গণেশ মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে অ্যাকচুয়ালি বর্ধমানে মিহিদানা সীতাভোগের জন্য বিখ্যাত। আর এখানে দেখুন, এখানে গুড়, তাল পাটালি সব কিছু পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে একটা শ্রীহরির দোকান, বিভিন্ন ধরনের জুয়েলারি পাওয়া যাচ্ছে এখানে। এখানে রাস্তায় দেখলাম ঘুগনি বিক্রি করছে, দাঁড়িয়ে গেলাম একবার টেস্ট করার জন্য। বাড়ি ফিরতে না ফিরতেই আকাশ কালো করে ঝড় উঠলো আর ধেয়ে এলো বৃষ্টি। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদল দিনে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আর যাবার আগে আমাদের ফ্ল্যাটটা আবার একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তো ফ্ল্যাটটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথম আদি তব শক্তি, তোমার আদি বাণী বহিছে তব আনন্দে, জাগিছে নব নব রসে হৃদয় মনে। প্রথম আদি তব শক্তি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, আজকের ভিডিওটা এই পর্যন্ত।